হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আমাদের মায়েদের একটা অনেক বড় সমস্যা যে ছোটো ছোটো বাচ্চাদের সবজি কী করে খাওয়াবো বা রুটিটা কী করে খাওয়াবো। এই শীতের দিনে বাজারে বেশ ভালো ভালো বিট আসছে, তো আজকে আমি এই বিট দিয়ে রুটি তৈরি করে দেখাবো। এই বিটের রুটিটা বাচ্চাদের খেতেও ভালো লাগবে আর দেখতেও বাচ্চাদের খুব আকৃষ্ট করবে। ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন আসেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এই রুটিটা খেতেও ভালো হয়, হয়ও অনেক সফট। তো চলুন দেখে ফেলুন কী করে বানাই। এখানে আমি প্রথমে একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি আর বিটটাকে ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। বিটটাকে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম, দিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে বিটটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। এবার যেই পাত্রে আটা মাখবো ওই পাত্রতে প্রথমে বিটের পেস্টটা নিয়ে নিলাম আর তার উপরে আমি আটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন। এবার বিটের পেস্টটার সাথে নুনটার সাথে আটাটাকে ভালোভাবে মেখে নেবো। আমি এখন জল দেবো না, আমি জলটা পরে দেবো। আগে আটাটাকে ভালোভাবে বিটের সাথে মিক্স করে মেখে নেবো। বিটের সাথে আটাটা ভালোভাবে দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে। এবার এইটাকে সফট ডো করব, তাই জন্য আমি এতে অল্প অল্প করে এবার জল অ্যাড করবো এতে। আর এতে জল অ্যাড করব না। এবার এইভাবেই ভালোভাবে আটাটাকে মেখে নিয়ে এবার সফট ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমার রেসিপি আপনার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখতেই পাচ্ছেন আটাটা ভালোভাবেই মেখে নিলাম, মেখে নিয়ে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি কি আটাটা কতটা সফট হবে। ঠিক এইভাবেই সফট আমরা যেমনি রুটি করি ওইভাবেই সফট আটা মেখে তৈরি করে নিলাম। এবার আটাটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর এবার আটাটাকে আর একবার মেখে নিলাম ভালোভাবে। এবার এটাতে আমি রুটি করার জন্য ছোট ছোট করে লেচি করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন আটা লেচি করে নিচ্ছি। এবার এইগুলোকে এবার হাতের সাহায্যে গোল, যেমনি আমরা রুটি করি সেইভাবেই লেচিগুলোকে আমি গোল করে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে আর এবার হাতের সাহায্যে গোল করে নিলাম। করে নিয়ে এবার যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবেই ঠিক বেলবো। আটার একটা লেচি নিলাম, নিয়ে একটু আটাতে দিয়ে এবার রুটির মতন বেলে নেব। আপনারা যেই হিসেবে রুটি খান, মোটা রুটি খেতে চাইলে মোটা বেলতে পারেন, পাতলা খেলে পাতলা বেলতে পারেন। এখানে আমি পাতলা করেই বেলছি। আমার একটা রুটি প্রায় বেলা হয়েই গেছে। এবার আমি ওখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। যতক্ষণ আমি রুটিটা এখানে বেলছিলাম তার আগে গ্যাসের ফ্লেমটা অন করে রুটি করা প্যানটা আগেই বসে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমার রুটিটা বেলা হয়ে গেছে আর আমি প্যানটার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। ভালোভাবে দুদিক সেঁকে নেব। রুটিটা ভালোভাবে দুদিক সেঁকে নিয়ে যেইভাবে আমরা রুটি সেঁকি জালিওয়ালা একটা পাত্রের ওপরে রেখে সেইভাবেই রুটিটা সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন খুব সুন্দর বেলাও হয়েছে, মাখাও হয়েছে, তাই জন্য রুটিটা কেমন ফুলেও গেছে। এইভাবেই দুদিক ভালোভাবে সেঁকে নেব। এখানে আমার বিটের রুটি একদম রেডি হয়ে গেছে। এভাবেই বাকি রুটিগুলো তৈরি করে নিলাম। এই রুটিটা বাচ্চা থেকে বড় সবাইরাই খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।